এবার যাই রান্নাটা সেরে আসি। আর বিশেষ করে ভর্তাটা বন্ধুরা অসাধারণ একটা ভর্তা। হে গোরা হরে কৃষ্ণ কৃষ্ণ নাম রে। নমস্কার বন্ধুরা, সকালবেলা ফুল টুল তুলে এনে রান্না করে চলে আসলাম আর কি। রান্নাটা শুরু করবো আগে, অনেক আগে করে দিয়েছি বন্ধুরা। তো কি কি হচ্ছে সেটাই দেখাচ্ছি। এখানে একটা 5 মিশালি লাবড়া হবে। লাবড়ার জন্য সব কিছু সবজিগুলো কেটে নিয়েছি। কি কি আমি বলতে পারতেছি না বন্ধুরা, এতটা বলতে কষ্ট হচ্ছে আর কি। আলুগুলো এখানে ভেজে রেখেছি। আর মাছ দিয়ে কপি আলু হবে। আলুগুলো ভেজে রাখছি, কপিগুলো একটু ভেজে রাখছি, কারণ কপি এখন আর সিদ্ধ হতে চায় না আর কি। আর এখানে একটু মূলার ডাল হয়েছে, মসুর ডালে মূলা দিয়ে করছি। তো এ নিয়ে সকালটা শুরু হয়ে গেল আর কি। দাদুভাইয়ের খিচুড়ি বসে গেছে এদিকে। তারপরে লাবড়ার জন্য আর কি ওই যে মরিচগুলো তেলে দিয়ে দিলাম, তারপরে একটা তেজপাতাও দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। সব মিলে বন্ধুরা রান্নাটা শুরু করে দিলাম আর কি। তো আগে লাবড়াটা সোমবার করি, মানে পোড়ন করি আর কি। পোড়ন করার পরে তারপরে বলবো যে আমি শুভ সকাল। আর বন্ধুরা 5 ফোড়নের ভিতরে আদাটা দেন না, আদার ভীষণ একটা ভালো সেন্ট উঠে, বুঝছেন। আপনারাও কিন্তু এভাবে করতে চেষ্টা করবেন আর কি। আমার কথা ধরে একদিন করেন, যদি ভালো না লাগে তাহলে আমার বলবেন। তো আমি সব কিছু একসাথে ছেড়ে দিলাম। আর আজকে আমার সকালটা ফন্ডামি করছে ইনি। এই যে শুনুন, আজকে চিকেন, কালকে মাছ, এটাই। তো এবার বন্ধুরা ওই আলুগুলো একসাথে ছেড়ে দিচ্ছি আর কি। তারপরে নুন হলুদটা দিয়ে দিব। তো বন্ধুরা এখানে আমি নুন, হলুদ, লঙ্কা, তারপরে একটু চিনি, ধনিয়া গুঁড়ার টালা জিরাটা আর কি। ভুলভাল করতেছি বন্ধুরা, কী অবস্থা বলুন তো বন্ধুরা। তো ওই যে টালা ধনিয়া জিরার গুঁড়াটা একসাথে ছেড়ে দিচ্ছি আর কি। ছেড়ে দিয়ে এবার ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকাটা দিয়ে রাখবো, চুলার আঁচটা কমিয়ে দেবো। তারপরে বন্ধুরা ওই দাদুভাইয়ের খিচুড়িটা দেখবো আর কি। দাদুভাইয়ের খিচুড়িটা করে একবার নামিয়ে নেবো। ওটা তো আবার একটু ম্যাশ করা লাগে, দাদুভাই এমনি এমনি খেতে পারে না। তো বন্ধুরা দেখাচ্ছি, লঙ্কাটা আমরা কত কম খাই দেখলেন তো। লঙ্কাটা উঠিয়ে রাখলাম, এখন ধনিয়া পাতার সাথে ছেড়ে দিলাম। এখানে কিন্তু লাউর খোসাটাও বাদ যায় না বন্ধুরা, লাউর খোসাটাও দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে এটার মধ্যে টেস্টি আর কিছু হয় না, রুটির সাথে খাওয়া তো বেশ মজার ব্যাপার। দিলাম একটা উল্টা, বাস। কত সুন্দর একটা সবজি হয়েছে না, রঙিন সবজি। এই তো বন্ধুরা সবজিটা নামিয়ে নিলাম। কেমন হলো বন্ধুরা দেখুন তো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। দিয়ে দিব রসুন, তারপরে কাঁচা লঙ্কা একে একে দিচ্ছি আর কি। তারপরে সাথে দিয়ে দিব সিমগুলা, এগুলো একটু ভাজা হয়ে আসছে, দিয়ে দিব ধনিয়া পাতা, ঢাকাটা দিয়ে রাখবো। সাথে দিয়ে দিব নুন আর চিনি, তারপরে ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকা দিয়ে রেখে দিলাম 10-15 মিনিটের মতো। এবার আমি নামিয়ে ঠান্ডা করে বেটে নেব। তো বন্ধুরা এই তো শিলপাটা বেটে নিচ্ছি, বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। কি যে মজা হয়েছে না বন্ধুরা, একবার মুখে লেগে থাকার মতো। নমস্কার বন্ধুরা, কীভাবে করলাম একবার দেখুন বন্ধুরা। পেঁয়াজ কিন্তু দিবেন না, রসুন দিয়ে হয়ে যাবে। তো বন্ধুরা এর কপিটা রান্না করবো আর কি। কপি তো আগে দেখলেন যে আমি ভেজে টেজে নিয়েছি আর কি। তো সবার পিছনে আমি কপিটা রান্না করতেছি। তো কপির ভিতরে আজকে রুই মাছ দিয়ে রান্না করবো। রুই মাছে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়া মেখে রেখেছি। আর এখানে তেলটা বসিয়ে রাখলাম, তেলটাও গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ভেজে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি আর কি। মশলার ভিতরে ধনিয়া জিরার বাটাটা, নুন, হলুদ, লঙ্কা আর একটু চিনি, এগুলোকে একটু জল দিয়ে গুলে নিব। রান্নাটা আজকে আমি একবারে সংক্ষেপে দেখাচ্ছি বন্ধুরা। আজকে আসলে শরীরটাও ভালো নেই, আর দাদুভাই একটু ডিস্টার্ব করতেছে। তো বন্ধুরা তেজপাতা আর মেথি ফোড়নটা দিয়ে দিলাম। মেথি ফোড়ন দিয়ে তারপরে এই যে মশলার গোলাটা দিয়ে দিলাম। এই তো বলক চলে আসছে, বলক চলে আসার পরে সবগুলো একসাথে ছেড়ে দিচ্ছি। এখন না কফি টফিগুলো না সিদ্ধ হইতে চায় না। তরকারিটা কষানো হয়ে গেছে বন্ধুরা। আর এদিক কয়েকটা আলুকে ভেঙে দিয়েছি আর কি। ভেঙে দিয়ে এগুলো সব একসাথে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে একটু গরম জল দেব।
তো বন্ধুরা বাটা মশলাটা দিয়ে দিব। আজকে কিন্তু সব মশলাই আমার বাটা হয়েছে। দেখুন না বন্ধুরা এখনকার কফির অবস্থা, এতগুলো তেল দিলাম, তেল কোথায় গেল? এই তো বন্ধুরা তরকারিটা নামিয়ে নিলাম। বন্ধুরা নামানোর আগে কিন্তু আপনাদেরকে বলিনি, বলুন তো বন্ধুরা কেমন হলো বন্ধুরা বলুন তো। এর সাথে সাথে আমার সবগুলো রান্নাই শেষ হয়ে গেছে। কপি আলু মাছ দিয়েছে, আর সকালবেলার এই যে খেয়ে দিয়ে লাবড়া যতটুকু আছে আর কি, পাঁচ মিশালি তরকারিটা। ডালটা মূলার ডাল হয়েছে, আজকে মসুর ডাল দিয়ে মূলা দিয়ে রান্না করছি আর কি। আর ভর্তা, ভর্তা তো অসাধারণ, এটার কোনো জুড়িয়ে নেই। এ ভর্তা হইলে আর কিছুই লাগবে না। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম।